অসাত শাড়ি 6 ফুটের হাইট পড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ দেখতে পাওয়া দূরের কথা, দেওর ভাসুর দেখতে পাইনি। আর বর্তমান আমাদের সাবিনার মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি ঢুকতে দেবে না বাবা। 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3, তাদের নিয়ে আমরা দেখছি প্রতিদিন। আচ্ছা বলুন, 5 ফুট আমাদের ঝুমার মা, 5 ফুট 1, কিন্তু শাড়ি কত হাত? 12 হাত শাড়ি। কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি। সাবিনার মা গলে যাচ্ছে হাতের তলা থেকে। 12 হাত শাড়িটা এসে কায়দা করে গায়ে জড়াচ্ছে। আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন, তখনকার মানুষ ছিল 6 ফুট, শাড়ি ছিল 10 হাত, শরীর কেউ দেখতে পেল না। এখন মানুষ 5 ফুট, শাড়ি 12 হাত শাড়ি, তারপরেও যখন শরীরটা দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বোঝাতে পেরেছি তো? হ্যালো, শিয়াড়ার ভিতর আলু কি করে গেল ওটা তো বুঝতে হবে। বলো, শুধু বলে চলে যাবার বলবেন হুজুর পুরো ফেটকে দিয়েছে, ও হবে না, বুঝে বাড়ি যান। বলে না হসপিটালে গেলে রোগ সারে না, ঔষধ গিলতে হয়। জলসায় শুধু বসলে হবে না, আলেমদের কথাগুলো ট্যাবলেট মনে করে যদি গেলা যায়, নিঃসন্দেহে জীবনে একটা পরিবর্তন আসবে। চলুন, এই যে আমি যুগ খারাপ কি মানুষ খারাপের সাথে কথাটা বললাম, একটাবারে যে মেয়েগুলো এখান থেকে যাচ্ছে আর আসছে, বাজারে যাচ্ছে ঘুরছে, এর মধ্যে যদি কেউ একজন, আল্লাহ না করুক ভালো থাক, যদি কেউ মারা যায়, কাপনের কাপড় কটা দেয়া হবে? কটা? 5টা। আচ্ছা 12 হাত শাড়ি যার গায়ে হয় না, কুলোয় না, ঘোমটা দিতে গেলে দম লাগে, ওর মদ্দালোক আবার সঙ্গে ঘুরছে আর বলছে খালি পাড়াচ্ছে না, মানে আমার বোধ দেখ। আচ্ছা বলুন, 12 হাত শাড়ি গায়ে কুলালো না, পুরো জাফরপুর গ্রামটা চষে দিল, বাজারে ড্যান্স করছে আর ঘুরছে। আমাদের বড় ভাবি রাত্রের রাস্তার রাজা হলো লরি, বর্তমান জাফরপুরের রাজা হলো কিছু নারী। পুরো গ্রাম পাড়া মাতিয়ে দিচ্ছে। এখন পর্দার দরকার হলো না, পেট দেখলে মনে হবে যেন 7 সাইড ফুটবল খেলার মাঠ, পিঠ দেখলে মনে হবে যেন 11 সাইড মাঠ। এখন পর্দার দরকার হয়নি। আর যেই রাত্রে মারা যাবে, সকালবেলা গরম পানিতে গা ধোয়াবে, 5টা কাপনের কাপড় পরাবে। ও তো গরম পানি দিলে হবে না, হারপিক দিতে হবে। বাথরুমে গরম পানি দিলে হয় না কেন? বলে একটা স্পট পড়ে তো, তা বাথরুমে যদি স্পট পড়ে, ও দেহটার উপরে পাড়ার পর পুরুষের যে স্পট পড়েছে, ওতে তারের ব্রাশ দরকার না। খাটিয়ার উপরে সুবগে দে বলছে দাঁড়া, এটা চাপা দি, কিটা সেই একটা উপরে থাকে না, চাদর টাইপের চাপা দিচ্ছে। পান্তা ভাতে আবার ঘি, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না। যে ইসলামের সাথে নাটক করে ইসলামকে তথা আল্লাহকে ধোঁকা দিতে চাইছে, তার জন্য আবার 5টা কাপনের কাপড় কি বারমুন্ডা পরে দাও। জানাজাটা ইমাম সাহেব না পড়ে গিয়ে দুলাভাই পড়াক, অত সহজ। চলুন আরো 2 ধাপ যাই। শুধু ওয়াজে শুনে রেখেছে কি রাগ হচ্ছে নাকি? তার কারণ শোনেন, গিরিলে রং করতে গেলে 2 বছর বয়স হয়ে গেলে, গিরিল লাগানোর পরে রং করলে সিরিজ কাগজ একটু কড়া মারতে হয়, ভালো করে জংটা উঠে যাবে, তার উপর রংটা লাগাতে হবে। আমরা বললে মান সম্মান লাগে, আর বাজারে যখন ডানা বার করে ঘুরছে তখন মান সম্মান নেই। আসলে রাস্তার ধারে একটা ছেলে পায়খানা করছে আর কলা খাচ্ছে, তা জাফরপুর মাদ্রাসার হুজুর তাজউদ্দিন সাহেব, তাই তো, উনি যাচ্ছে আর বলছে এই তুই সেই করিমের ছেলে না? বলছে হ্যাঁ হুজুর। বলছে তুই পায়খানা করছিস আর খাচ্ছিস? পায়খানা করছিস,
বলছো হুজুর আমি কাটি, তোর রবের কি? বজাত যাদব ওঠ। বলছে হুজুর আমি খাচ্ছি, তোমার রবের কি? বেশি রাগাবে না, রাগালে এতে ডোবাবো আর খাবো। তার মানে ও যা করছে করুক, বাধা দেওয়া যাবে না। তা ওরা যা করছে করুক, মৌলী সাহেব বলবে কেন? মৌলী সাহেব বললে ওদের গাজালা করছে। বাচ্চাটা কলা খেতে খেতে পায়খানা করে ডুবিয়ে খাবে বলছে, আর ওরা মনে মনে করছে আমার বউটা ল্যাকমি লিপস্টিক পাড়ার লোক দেখবে না। হ্যাঁ, স্বামী কি হিজড়ে, ওর মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার পুরুষত্ব আছে না গেছে। শুধু জলসায় শুনেছে ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে বলেছিল রাতের বেলা দাফন করতে। রাতের বেলা দাফন করতে কেন? সে হুঁশটা নেই। আলী জিজ্ঞাসা করলেন, হে নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার জানা যায় কত মানুষের হাজির হওয়ার স্বপ্ন, তুমি নিষেধ করছো? বলছে স্বামী, নিষেধ করার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই তুমি ভালো জানো। খাটিয়ার উপরে লাশটা যখন শোয়ানো থাকবে, দিনের আলোতে হলে আমি লম্বা, বেঁটে, উঁচু নিচু, মোটা রোগা, মানুষ দেখে অনুভব করতে পারবে। তাই রাতের অন্ধকারে আমাকে দাফন করবে, যাতে মানুষের আমার চেহারাটা মানুষের চোখে আন্দাজ না করতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির বউরা, স্বামী যদি ব্লাউজ কিনে আনে একটু ঢিলা হয়, বলে এই দেখো সত্যি কথা বলবে, আমার জন্য এন না, তোমার মার জন্য এনেছে। আর ই একটা কালার, হ্যাঁ তোমার চোখে কোনো টাওয়ার নেই, আমি পড়লি বুড়ি বুড়ি লাগবে। আরে বউ আমার পরবি, তুই দেখবো আমি পছন্দ করে নিচ্ছি, বলছে তোমার চোখে টাওয়ার নেই। আর যেই দোকানদার বলছে ভাবি এটা পরে তোমার দেবশ্রী লাগবে, ও শুধু গায়ে দা আয়নার সামনে দেখছে। দোকানদারের চেহারা ভালো, দেবের মতো ফিগার, ও ঘন ঘন ঘুরে ওই দোকানে যায়। আর মদ্দা লোক বলে আমার বস্তা তো দোকানদারের খুব খাতির, গেলি কমলায়। ওরা গেলি কমলায় না, মিটারের পাশ থেকে হুম মারে, মোটর চালায়। যারা জমি ভিজায় তারা মিটারে খুব একটা মোটর চালায় না, ধান কাতে মাঝখান থেকে জোরে লাগা জোর, বুঝি না। ডাল মে কুচ কালা খায়, শিক্ষা বাম মে হাড্ডি হয়। মনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে উপস্থাপন করতে গিয়ে বলছি, যেখানে আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, মনে রাখুন আপনার হাতে একটা 1 কেজি চিনি দাম কত? 40, 45, হোয়াট এভারেজ 50। আচ্ছা 50 টাকার চিনি আপনি কিনে এনেছেন, ঢাকনা নেই, আপনার স্ত্রী একটা কৌটো দিয়েছে ঢাকনা নেই, আপনি রাখবেন চিনি? যদিও ঢাকনা থাকে, যেই লাগিয়েছে দেখছে টাইট হয় না, তখন বলছে এই রঙ্গিলা একটা কাগজ দে তো দেখি এর মুখে টাইট হয় কিনা। ঘোরাচ্ছে, বলছে সালা পিঁপড়ের পোকা মারবো, টাইট। আচ্ছা 45 টাকা 50 টাকা চিনি যদি পিঁপড়ে ঢুকে যায়, ডাকাতের মতো ইসরায়েলি ইহুদিদের মতো যদি হামলা করে, আচ্ছা ও কি যা করে করুক, চিনি সব শেষ করে দিতে পারবে? তাহলে চিনি 50 টাকা দাম শেষ হবে না, পিঁপড়ে ঢুকবে। ও বলছে শালা টাইম না হলে ছাড়বে না। তাহলে আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি 50 টাকা চিনির থেকেও কম? আমি তো বকলমে আপনাকে দেখাবো, তাই যারা বাজারে ঘুরছে হিসাব তো তাই, 50 টাকা চিনির কৌটোর ঢাকনা ঢিলা থাকলে টাইট করে, আর ওর পর্দা খুলে বাজারে ঘুরে লজ্জা নেই। 10,000 টাকার একটা মোবাইল কিনে বলছে পিছনে একটা কভার দাও, কভার, সামনে একটা স্ক্রিন গার্ড দাও। কেন? বলছে ঘষলে দাগ হবে, পড়ে গেলে ভেঙে যাবে। 10,000 টাকার মোবাইল যদি দুটো গার্ডের দরকার লাগে, আপনার মেয়ে আমার বোন, তার কি 10,000 টাকা মোবাইলের দাম বেশি না তার রূপ যৌবনের দাম বেশি? 3 নম্বর প্রমাণ, যুক্তি 3 নম্বর হলো, আচ্ছা আপনি মাছ কিনে এনেছেন, পোনা মাছ 150 টাকা কেজি। আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে সুন্দর করে রান্নাঘরে সাইডে রেখে
পিছনে একটু মাটিতে সিমেন্ট দিয়ে একটু ছোট ছোট খড় দিয়ে মশলা তৈরি করছে, মানে একটু নেতা টাইপের দেবে। আচ্ছা, হঠাৎ একটা বিদেশি মেহমান এসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না? এই কচি, এই সাদ্দাম, দেখ 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 দেখ, মাছ সব খেয়ে নিল, দেখ না খেয়ে নিল। কি করতে হবে মা? যদি বড় লোক হয় বলছে মাছটা ফ্রিজে দে, মধ্যবিত্ত লোক হলে বলছে মাছটা মিটকেসে ঢোকা, আর গরিব মানুষ হলে বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, তাই তো? অথবা জগে পানি ভরে এক জগ পানি মাছের ঢাকনার মুখে বসিয়ে দে, তাহলে বিড়াল আর মাছ খেতে পারবে না। বিড়াল তখন কি করবে? ম্যাও 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 ম্যাও। কোনো সিগন্যাল যখন পাবে না, তখন আস্তে আস্তে আও। আচ্ছা বলুন, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, মিটকেসে দিতে হয়, মাছটা যদি হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, যাদের বাড়ির বউগুলো বাজারে মাছের মতো চড়ে চড়ে ঘুরছে, যাদের বাড়ির মেয়েগুলো বাজারে মাছের মতো চড়ে চড়ে ঘুরছে, ওদের পাশেও কিছু বিড়াল ঘুরছে না, ঘরে না? এদিক ওদিক ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও। ভাবি ফোন নাম্বারটা দাও, ভাবি দাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও। তুমি তো দত্তপুকুরের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও, আও, খাও, গল্প করে যাও। 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, মিটকেসে দিতে হয়, তার জন্য যদি মাছের মুখে ভারী কিছু চাপাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাউতি ইমরাতুন সালিহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। 10,000 টাকার মোবাইলের ডবল কভার, হ্যাঁ, বাড়ির একটা গেট করে বলছে ওদিকে 2 ফুট বাড়িয়ে দাও, এদিকে 2 ফুট বাড়িয়ে দাও, যাতে পানির ঝাপটাটা যেন গেটে না লাগে। লোহার গ্রিল গেটে লাগলে জং আসবে, জং আসবে, জং আসবে। আহারে, 5 টাকার আইসক্রিম নিয়ে বাইরে রাখা বলছে গলে যাবে, ফ্রিজে দাও, ডিপে দাও। আহা, 5 টাকার আইসক্রিম গলে যাবে। আপনার মেয়ের দিকে তাকালে আপনি এবং আমি বড় ভাই, আমি গুনাহগার হচ্ছি, আপনি বাপ হচ্ছেন, আমার ভাগনাটা হচ্ছে, ওর স্বামীটা হচ্ছে, এর জন্য অপদার্থ গার্জেনরা আমরা কি ভেবেছি? লজ্জা করে না, শরম করে না? গরু পুষলে গরুর গলায় দড়ি দেন কেন? বলে অবলা জন্তু কথা শুনে না। অবলা জন্তু কথা না শুনলে গলায় দড়ি দেন, শুধু এখানেই শেষ? এরকম একটা কি লাগায় মুখোশ না, গেঁজে, কি বলে গেঁজে, ঠুসি, আমি বলি মাস্ক। লকডাউন, বাগানে ঢুকবে, ঢুকো, খাওয়া যাবে না, তাই তো? কেন দেওয়া হচ্ছে? বলছে না, গ্রামে সবাই টিএমসি করে, আমি একলা বিজেপি করি, আমার গরু যদি ওদের খেতে যায় বিশাল মানুষ। গরু অবলা জন্তু, কথা শোনে না, তাই মুখে গেঁজে ঠুসি, যা ভাবেন বুঝেন না, পরিয়ে দিতে হচ্ছে। ছাগলের গলায় ও তাই দড়ি দেয়। শুধু দড়ি দিয়ে শেষ হয় না, এরকম একটা বড় কাঠ দড়িতে বাঁধা থাকে, কি বলে? খুঁটা। আর তার সাথে একটা কেজি 4 ওজনের একটা মাল থাকে, কি বলে? মুগুর, তাই তো? মুগুর। গরুটার দড়ি বেঁধে দেবে, মেরে ঢুকিয়ে দেবে, মাস্কটা খুলে নেবে, গরু চড়ে চড়ে খাবে, কিন্তু কারোর বাগানে যেন না যায় তার জন্য কি খোঁটা। কারোর বাড়ি 2টো গরু, 3টে ছাগল, গরু কথা শোনে না, তাই গলায় দড়ি দিচ্ছেন। আপনি সন্তানের বাপ, আপনি মেয়ের বাপ, আপনার সন্তান কথা শুনছে না কেন? আপনি শরীয়তের দড়িটা গলায় দিতে পারেন নি। যেখানে আলো জ্বলে
আলোর চারিপাশটা দেখবেন অন্ধকার থাকে, লম্প হারকিন অন্ধকার থাকে না? আলো কোথায় ছড়ায়? একটু দূরে ছড়ায়। আলো একটু দূরে ছড়ায়। জাফরপুর গ্রামে মাদ্রাসা, এই এলাকার ছেলে কটা পড়ে? এই এদিক ওদিক সেদিক গা ছেলে সব এসে পড়ছে। আর আমার গা ছেলেগুলো কি করছে? আমার গা ছেলেগুলো আবার কামের কাজ করছে, দর্জি করছে, এ করছে তা করছে। আর একটু একটু ছেলে গাঁজা খাচ্ছে, পাত্তা খাচ্ছে, ডেন নাইটের নেশা করছে। অথচ আলো যেখানেই জ্বলে চারিপাশটা অন্ধকার, আলো একটু দূরে লাইটটা ছড়ায়। মাদ্রাসা যে গ্রামে, সে গ্রামের ছেলে মেয়েরা মাদ্রাসায় আসতে চায় না। এর জন্য 100% ব্যর্থতা হলো অভিভাবকরা, গার্জেনরা। এরা নিজেরাও শরীয়ত সম্মত জ্ঞান রাখে না, বাচ্চাটাকেও জ্ঞান দেওয়ার চেষ্টা করে না। বলবেন না হুজুর আমার গা বাচ্চা যায়, ওই খেয়াল খুশি। হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি জ্বলবে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তার দেহের ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। হাফেজ করতে বলবো না, আমরা হাফেজ হয়ে ইমামতি করে খাবারও শুধু ল্যাং মারবে। কেন? হুজুরদের হাজার দোষ। জোরে গেলি বলে হুজুর, কত মারবে নাকি? আসতে গেলি বলে ও তোমার যা ভরি হয়েছে মনে হচ্ছে মাল টেনেছো, নড়তে পারো না। মাথা নিচু করে গেলি বলে ও হুজুর তুমি আমার এখানকার হুজুর, আমাদের মুখ বুঝিয়ে আর দেখবে না। মাথা উঁচু করে গেলে বলে মলি সাহেবের নেচার খারাপ, শুধু লাদেনের বোধ দেখতে। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, মাথা নিচু করলে দোষ, উঁচু করলে দোষ। তা হুজুর কি হেলিকপ্টারে যাবে? দিচ্ছি, চলেন আরেকটু যাই। হ্যাঁ, শুধু পর্দা। মেয়েরা আছে ওদিকে, বাজারের দিকে আছে নাকি? কিছু আছে। ও আসলে নারী জাত তো লাথির ঢেকি চড়ে ওঠে, লাথির ঢেকি চড়ে ওঠে না। এমন কিছু নারী আছে, একটা মালি বলে মেরে দেখ, খালি বলে মেরে দেখ। আচ্ছা যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওরা উঠে ওর গায়ে হাত দে। তা মদ্দালো কতক্ষণ চুপো থাকবে? যেই কায়দা করে ঝেড়ে দিয়েছে না, তখন কান্দি কান্দি বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা তুই আগে বলে চুপ কর। ও যত পিক আপ ছিল দিয়ে এলেছে, আর মার খেয়ে জব্দ হয়ে বলছে আল্লাহ বিচার করবে। এ যা, হ্যাঁ দেখছি ওই দোকানে সিগন্যাল দিয়েছিস, এ তো সব হাফ ডোজ দিয়েছে, এখন হাফ বাকি। যা বলবো ও বাপের কালে শুনিনি। মোচরমানি যখন যা দেবো সাথে এমনি টেনশন করবে, তার বাপ চাচারা হাসবে। যখন বাড়ি দেখবেন খাতনার অনুষ্ঠান হয়, সবাই খুব আনন্দ করে, আর বাচ্চাটা বলে দাদা বলছে কি হয়েছে? কিচ্ছু হবে না, একটুখানি পিঁপড়ে কামড়াবে। তুই তোর মতো একটা পুরুষ ভয় লাগে? বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও দাদা আমার না দে তোর দিক। বলছে দুঃসালা তাই আবার হয়? তাহলে মোচরমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। বাচ্চাটা যখন ভয় করে, আয়সা কায়দা করে ওর হাজামের সামনে যখন ধরে, তখন ওর মামার দেখলে কি মনে হয়? মামা না কসাই? কি মনে হয়? কসাই মনে হয় না? ওর আব্বা তখন বলে ও ভাই তুমি ধরো। ওর কি অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? ভোর রাত করবো? এই সর্বনাশ করছে। না না, বলছে ভোর রাত চলে। ভাই ও বাবাজি কি বলছিলাম বলেন? হ্যাঁ, আসলে আমার এই বক্তব্য না, আমার এই মুখস্থ করা জিনিস না, ব্রেনে যা আসে ভেবে ভেবে বলি। আর সাইড থেকে কথা বললে ভয় লাগে, ওই জন্য আল্লাহ রাস্তায় কথা বলবেন না। নেমে যাওয়ার পরে যা হবে দেখা যাবে। মোবাইলে তো রেকর্ডিং আছে, ভুল বললে ধরবেন, নাই বললে মেনে নেবেন। এ তো আমি যখন আপনারা দেখেন না শিয়ালদা লোকাল যে ট্রেনগুলো, হকাররা কি বলে দাদা 10 টাকায় 5টা পেন 5টা রিফিল, নিলে আপনার লাভ, না নিলে আমার লাভ। নিলে আপনার লাভ, না নিলে আমার লস। একটুখানি দেখেন, নিতে হবে না, শুধু দেখেন কেনাকাটা ফ্রি।
ব্যক্তিগত ব্যাপার, মালটন্ত্রটা একটু দেখে নেন। তা আমি তা বলবো না, আপনি শুনুন, 100% আপনার ব্রেনে ঢুকবে ঢুকবে ঢুকবে। তবে ঘুম একটু লাগবে, পৃথিবীর দুটো জায়গায় ঘুম লাগে, জুম্মার দিন লাগে না ঘুম? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে হার্টেটা, ও চাচা ঘুমাচ্ছ? বলে খোদার কি রে, তা বলছে 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছ, আর এখানে বসলে ঘুম লাগে। আচ্ছা এখানে বসে কেউ ঘুমালে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে পয়সা পায় না। সরকারের ভান্ডার বড় না আল্লাহর ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। নেতার কাছের লোকের জীবনে মাটি কাটতে হয়, খালি বলবে এ খালেক নামটা তুল দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে জব কার্ডে হাজিরা হলে যদি টাকা পাওয়া যায়, ওটা সরকারের ভান্ডার থেকে আমরা খালেস নিয়েতে যদি বসে থাকতে পারি, জবান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, কান শুনছে, চোখটা হতে একটু তন্দ্রায় নেমে আসছে, আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম, আপনার আমার তার রহমতের ভান্ডার থেকে বঞ্চিত করবেন না। সুতরাং সেই আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য এবার একবার তাকবীর হবে, কারোর জবান যেন বন্ধ না থাকে। এতক্ষণ আপনারা ঝিমিয়েছিলেন, আমিও ঝিমিয়েছিলাম। আপনারা হয়ে যদি হন চাঙ্গা, দত্তপুকুরে নতুন করে আর লাগতে দেবো না কোনো দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। কারো জবান যেন বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। এই আওয়াজে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে। কি গান? নাফরত কি দুনিয়া। বলে আল্লাহ হুজুর সব জানে, জানে নাকি? সব জানে বলেই তো লোক বলে ইক্তেদাই তো বেয়াজ আল ইমাম, না জানলে বলতো পিছনে দেয়। হ্যাঁ, জানে না মানে? তাহলে মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে। কারি আব্দুল বাসিত কোরআনের বাকি কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে। আমরা রফিককে ভালোবাসি না কারি সাহেবকে? কারি সাহেবকে আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরবো না চাওয়ালার ভাত, ধরতে চাই দামানে মোস্তফা। বিশ্ব নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হতে চাই। এই টিএমসির ভক্তরা, সিপিএম এর ভক্তরা, আইএসএফ এর ভক্তরা, কংগ্রেসের ভক্তরা, আমরা দাদার স্লোগান নয়, দিদির নয়, আল্লাহ ও রসুলের জন্য কারো জবান যেন বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। এই আল্লাহু একবার পাওয়ার যদি দেখতে চান, একবার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন। ইসরায়েলের ইহুদি বাহিনীদের বিরুদ্ধে লড়াই করছে মাত্র কয়েক হাজার যুবক। ফিলিস্তিনের কয়েক হাজার যুবক, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার যুদ্ধের ট্যাঙ্ক মুসলমানদের দিকে আগিয়ে নিয়ে আসছে ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমানদের কাছে কিছুই নেই, তারা জবানে আওয়াজ করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করতে করতে বন্দুক দিয়ে দেই 2 রাউন্ড 4 রাউন্ড গুলি করছে। কোটি কোটি টাকা সম্পত্তি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ। নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার পাওয়ার যদি দেখতে চান, ফিলিস্তিনের টাটকা যুবকদের স্লোগানটা দেখুন। যুদ্ধের একটি একটি ট্যাঙ্কের খরচা হলো $35 লক্ষ। ইসরায়েলের মুসলমানরা মারছে, বাস্ট হচ্ছে। বলবেন আল্লাহু আকবার পাওয়ার। আরো একটা বলছি, পিছনে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কথাটা বলছি। বইটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে আছে, পারলে কিনে পড়বেন। এই যুবক শুনে রাখুন, গায়ের লোম শিউরে উঠবে ইনশাআল্লাহ। একটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদেরকে আমরা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে বন্দুক তুলেছে। বাচ্চাটা হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে স্যালেন্ডার হওয়া, আর গুলি হবে না। বাচ্চাটা যে হাত উঁচু করেছে, তারপরে ওরা টানছে। বাচ্চাটা বল অতিজুমান্তাসা, অতিজুলুমান্তাসা, যে আল্লাহ সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহ সম্মান নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের মালিক হলেন আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি হয়েছে। ছেলেটা দেহের সাথে
একটাও কোনো স্পর্শ হয়নি, বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বাচ্চাটা জামার কলারটা ধরে বলছে, তুই কি করিস? বাচ্চাটা বলছে, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ হয়ে বাড়ি যাচ্ছি। আর একবার বলবেন, আর একটু মহাব্বতে বলুন। বলল, আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ হয়ে বাড়ি যাচ্ছি। রাস্তা ভুল করে 0 পয়েন্টে ঢুকে পড়েছি। 0 পয়েন্ট মানে যে বর্ডারের যে তার ঘেরা থাকে না, এই এলাকাগুলো হলো 0 পয়েন্ট। বলছে ভুল করে ঢুকে পড়েছি। বলছে এই কোরআন মানে সেই, ওরা বলছে ইহুদিরা বলছে কোরআন মানে সেই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে। বলছে হ্যাঁ। ওরা তখন বলছে মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। ওরা আছে 8 জন, ওদের যে হেড তার নাম ক্যানেল। আর এই ছোট বাচ্চাটা ওই 8 জনের বিরুদ্ধে মুখের উপরে মুখ রেখে বলছে, আমার রসুল হলেন আল আমিন আর আবু বকর হলেন সিদ্দিক আকবর। চিটিংবাজ তোরা। একটু বলবেন সুবহানাল্লাহ। আমাদের ওই বাচ্চাটার বয়স কত জানেন? আশ্চর্য। বাচ্চাটার বয়স হলো 14 বছর। বাচ্চাটার বয়স 14 বছর। কিতাবে লিখেছে 14 বছরের বাচ্চা ইহুদি বিএসএফ এর বিরুদ্ধে লড়াই করছে, বাকযুদ্ধে চলছে। আর আমাদের 14 বছরের বাচ্চা, ভালো করে জিজ্ঞাসা করেন, শুয়ে উঠতে পারে না, একা একা হাঁটছে আর বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে। ও কার জন্য পাগল হলো রে? ও প্রথম মাস্টারটাকে শিগনি ধরছে। হ্যাঁ শোনেন, ওই ছোট্ট 14 বছরের বাচ্চা তার বিরুদ্ধে লড়াই করছে। আর আমাদের 14 বছরের বাচ্চা মোবাইলই কারি পড়েছে। ওর বাপ যা জানে না তার থেকে ডবল জানে, মোবাইলে সব জানে। জিজ্ঞাসা করো কলমা, বলছে আব্বা ঠিক মতো জানে না, আমি কি বলবো। ও জিজ্ঞাসা করো গোসলের ফরজ কটা, বলবে 62টা। কলেমা, দোয়া, দরুদ কিছুই ভালো ঠিক মতো জানে না। কেন? আমাদের বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় পাঠাই না। হ্যাঁ মাদ্রাসায় দেয় না। কে বলেছে? কোনটা দেবে জানেন? বাপের 4টে ছেলে, 3টে ছেলের বেশ বেরেন বিশাল ভালো, কনকনে বেরেন। হ্যাঁ, ওর মা বলবে এই দেখো বড়, মেজো আর ছোট্টা মাদ্রাসায় দিলি নষ্ট হবে, ইংলিশ মিডিয়াম। আর মাদ্রাসায় কোনটা দেবে? যার নাক থেকে শিকিন যাচ্ছে, 3টা করে জিভ দিয়ে মাঝে মাঝে চেক করছে, এরকম করে বলছি ওরাও তো হবে না। গ্যারেজে, গ্যারেজ মানে মাদ্রাসা। কান থেকে শিকিন ধরছে, এই কি বলে পুঁজ ধরছে, মানে মোবিল ধরছে। বলছে এর হবে না, গ্যারেজে দাও। বাড়ির 3টে ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, 500 টাকা করে স্কুলের ফিস হলে 1500, 500 টাকা করে গাড়ি ভাড়া হলে 1500, 3000, 500 টাকা করে টিফিন খরচা মাসে হলে আরো 1500, মানে 4500 টাকা খরচা। তারপরে একটা খরচা আছে, প্রতি মাসে পেমেন্ট হয়। আর মাদ্রাসায় একটা ছেলে পড়ে 500 টাকা করে হাগা খাওয়া সব কিছুর মধ্যে। তারপরে খবর নেন 12 মাসের মধ্যে 9.5 মাস বাকি। হুজুর যদি একটু বলে, ওর মা এসে ঝগড়া করে বলে আমরা কি টাকা দেবো না, দেবো না। কি মুড, লজ্জা লাগে না? আর ওই ছেলে হাফেজ হবে, আলেম হবে, মাওলানা হবে, আর মা তখন বলবে আমি কি কষ্ট করে তোর পড়ে গিস, তোর জন্য আমার কথা কথা শুনতে হয়েছে। আরে যার ব্রেন খারাপ ওকে দিচ্ছে গ্যারেজে, ও অচলা, অধমো, অপারা, হেলে দিবি কেন? গ্যারেজে যাক। আর যার ব্রেন ভালো, ইংলিশ মিডিয়ামে কি শিখবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল, 2 পেজ অ্যাপিল অফ ওয়াটার। বাপ বলছে কি বলছে, কি বলছে? বলছে দেখেছো কিরকম দামি ছেলে। বাপ মাঠে নাঙল চষছে আর ছেলে ভাত নেচার বলছে হরাব্বা হো, হব্বা হো। ওর বাপ বলছে কি হয়েছে? কাছাকাছি বলছে আব্বা হাউ টু ইউ টু। বলছে আমি নাঙল চষা বন্ধ করছি, হাডুডু খেলবো। বলে পাচনে যখন ঝেড়েছে না, বাড়ি এসে কান্দি কাঁদতে বলছে আব্বা মেরে। বলছে কেন?
বলছে আমি বলেছি হাউ ডু ইউ ডু, বলছে নাঙ্গল চোরা বন্ধ, তোর সাথে খেলা করবো। ওর মা তখন বলছে মূর্খ সোর বোঝে না, চুপ কর। ও সোরের নামে জ্বলে গেলাম। এরা মহিলা আছে না নাই? মূর্খ, এত সহজ। ওই জন্য আমি কখনো কখনো বলি মেয়েদের বুদ্ধিও কম, ভাগে জমি জায়গাও এই ফারাজ করে কমায় না, বেশি হয় কিন্তু বকে বেশি। আর কথায় কথায় মদ্দা লোকের বলে তুমি কি বুঝো, আবার মুখ বাঁকায় কেমন যেন, মানে ওই এত বুদ্ধি। তা ওরা ওদের বসার জায়গা কোন দিকে, মেয়েরা কোন দিকে বসে? আছে তো, আছে তো, ব্যাস। আমি তো ভাবছিলাম ওদের কোনো জায়গা টায়গা নেই, ওরা শুনুক। আর একটু দিচ্ছি, যাদের স্বামী বাড়িতে বউ রেখে, যাদের স্বামীরা অন্য নারীর প্রতি আকৃষ্ট, যাদের বাড়ির স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য নারীর প্রতি আকৃষ্ট, কথা শোনে না, ও ভাবি তোমাদের জন্য অনেকগুলো আমল আছে। তার মধ্যে যদি বিশেষ খুব অসুবিধা হয়, অন্তত কাউকে একজনকে দিয়ে ফোন করাবেন। ইউটিউবে বা ফেসবুকে আমার নাম লিখলে সাদ্দাম হোসেন যুক্তিবাদী জলসা বলে লিখবেন, পাবেন, ফোন নাম্বার আছে, অন্তত বলে দেব। তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল আল্লাহ যদি বলায় আমি বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ সব কথা ওপেন প্লেসে বলা যায় না, কথা ঠিক কি না, একটু বেঁচে কুটে বলতে হয়। তা নারীদের বলছি, অন্তত কমসে কম যাদের স্বামীরা কথা শোনে না তাদের জন্য বলছি, বিছানায় যখন শোবে, বর্তমান স্বামী মেয়েদের বিয়ের সময় এখন কটা বালিশ দেয় গো? ঠিক বলেছেন, দুটো ট্যাবলেট, একটা ক্যাপসুল। ট্যাবলেট মানে 4 কোনা, আর ক্যাপসুল রোল। তার মানে মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে ঝগড়া যেই হবে তোর হাফ জামার হাফ, 7-6 খাট তোর হাফ জামার হাফ। বেতাল করলে পাকা 1-এ চালাবি না 5-এ চালাবি, তার কারণ 1-এ ঘুরলেও যা বিল 2-এও তাই। মানে আচ্ছা বলুন এ উপস্থিত জনমণ্ডলী, মেয়েদের বলছি মায়েরা ভালো করে শোনেন, যাদের স্বামীরা কথা শোনে না, রেগে যায়, ঘ্যান ঘ্যান করে, অন্য নারীর প্রতি টান, যখন বিছানায় মাথা দেবেন, এই বালিশের উপরে নিজের চুলটিকে লম্বা করে দিয়ে স্বামীদের ওই চুলে মাথা দিয়ে শুতে বলবেন। আর একটু মাথাটা হাত বুলাবেন, টিপবেন। যদি মনে হয় হাতে কলেরা হয়েছে, প্যারালাইসিস হয়েছে, আমি ওর টেপবো, টেপার সময় নি, মোবাইলে শুধু দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর, মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। মায়েদের বলছি বিছানায় মাথা দিলে ওইভাবে যখন মাথা দেবে টিপবে, মেয়েরা মনে মনে করবে সাদ্দাম ভাই তাড়াতাড়ি শেষ করে দাও, বাড়ি পাঠাও, চুল লম্বা করে দেবো, যদি মাথা না দিচ্ছে ওলা উঠোর গলায় জোড়াবো। আর বয়স্ক দাদু কটা মনে মনে করবে তুই আগে কোথায় ছিলিস ভাই, এখন কেন জ্বালাতে এলি? দোষটা আমার নয়, আমার বাপের দোষ, বে করতে দেরি করেছে, আমার কি আছে? না, বয়স্ক বাপ চাচাদের দাদু আর দাদির মধুর সম্পর্ক, ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা, এখনো বুড়ি বুড়ি হয়ে গেছে, বয়স্ক বাপ দাদু বুড়ো হয়ে গেছে, এখনো বুড়ির দিকে চোখ দেখালে ঠক ঠক করে কাঁপে, কথা ঠিক কিনা? ওনাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই। আমার গা এতে মিটারের পাশ থেকে ঘুম পার, হোয়াট ইজ ইউর কেস, ফোনে ফোনে শেষ, বুঝি না, সব বুঝি, শুধু লোক লাস্টের দিকে এসছেন, প্রথমে তো ফাঁকাই বকিছি খানিক, আর এখন দেখেন ভোরে রাস্তাঘাট এদিক ওদিক দাঁড়িয়ে, প্রথম মনে হচ্ছে যেন আমরা মলম বিক্রি করতে, হাট বাটা করে মলম বিক্রি করে না, যেটু দাঁড়িয়ে বেচাকেনা করলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মায়েদের জন্য আরো আমল আছে, শুধু বালিশে মাথা দিলে নয়, বিছানা থেকে ওঠার সময়ও আমল রয়েছে, পরে আসছি। চলুন কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনি ভুলে গেলেও
আমাকে তো ভুললে চলবে না। আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম, ভুলে যাবেন না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার কাছে যে প্রসঙ্গ কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, মনে আছে? মনে আছে তো? ব্যাস, ওই পর্যন্ত মনে রাখুন। আর একটু ব্যাগে আসি, কারণ যা আছে কপালে হয়ে যাবে সকালে। পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। আমি প্রসঙ্গ আপনার মাঝে বলতে বলতে বলেছিলাম, আমাদের এই হৃৎপিণ্ড যে সমস্ত রোগগুলো আছে, 1 নম্বর রোগ বলেছিলাম অবিল ওয়ালিদাইন ইহসানা। 2 নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন? আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি কারো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, খুবই সোজা। দুঃখের সাথে বলছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বিশেষ গুরুত্বের সাথে একটু বলুন, বলুন। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর। যে খবর 2 বার বলে দেয়, 3 বার বলে দেয়, ওকে বলা হয় খাস খবর। খাস খবরে যদি বলা হয় আগামীকাল বাংলা বন্ধ থাকবে, আপনার বারাসাত, দত্তপুকুর, গোলাবাড়ি সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা, তা বলে সব গ্রামে কিন্তু শাসক দল ভোটে জিতে থাকে না, 2টো 1টা হেরে যায়, কিন্তু তারপরেও তার কথা মতো দোকান বন্ধ রাখতে হয়। বলুন, বলুন। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, সে নিয়ম করেছে জিএসটি, ছোট ছোট ব্যবসায়ীদের হয়েছে সর্বনাশটি। সে ভারতবর্ষের সব রাজ্যে ক্ষমতায় নাই, কিন্তু তার কথা মতো জিএসটি মানতে হলো। আমার আল্লাহ নামাজের কথাটা একবার নয়, 2 বার নয়, 82টা জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বলুন, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, সমস্ত জায়গায় আমার আল্লাহ ক্ষমতায় আছেন না নাই? তাহলে আল্লাহর কথা মতো বন পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন ডাকতে পারে? নিশ্চয়ই, নিশ্চয়ই। বলবেন ও আল্লাহ, এ তো আজব কথা, কোথায় দেখেছে? নিশ্চয়ই শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এ উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে সবিনয় নিবেদন করে বলছি, অবশ্যই আমার আল্লাহ বন ডাকে। পার্টির তরফ থেকে যখন বন ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান খোলা থেকে যায়, মিষ্টির দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় রে, সব আপনার ওটা হলো বাংলা বন, বাংলা বন। বলবেন কোথায়? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, তারপরে বেচাকেনা করে খেলে হবে ব্যয় হারাম, হয়ে যাবে ব্যয়রাম। আর করোনা করোনা, মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আপনার আমার জন্য বাংলা বন। পুরুষেরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। নারীরা, নারীরা তোমরা তোমাদের সংসারের কাজ ছেড়ে তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও। কেউ কোনো কাজ চলবে না, ব্যবসা চলবে না। এখন বলবো সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, আমাদের দত্তপুকুর বাজারে, বারাসাত বাজারে, গোলাবাড়ির বাজারে সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়, ওষুধের দোকান খোলা থেকে যায়। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে, সমস্ত দোকান বন্ধ থাকবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান মানে আমাদের হাট খোলার না, ওষুধের দোকান মানে আমাদের বাজারের না। বলবেন কোনটা? যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে 5 বছর বয়স, তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই,
নেই। পার্টির তরফ থেকে যখন বন্ধ থেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়। মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না? না, ওটা তো মিষ্টির দোকান। তাহলে ওষুধের দোকান কোনটা? প্রায় গ্রামে একটা দুটো পাগল থাকে না? থাকে না? তার কাটা থাকে না? মাদ্রাসার ছেলেরা খুব ভালো বোঝে তার কাটা খার বলে, বেরেন্টাল, পাগলা, এগুলো মাদ্রাসার ছেলেদের ভাষা। ওরা উৎপত্তি করেছে বুলু পাম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, তাহলে যাদের ব্রেনের সমস্যা ওদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই? নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, বেরেন্টাল, পাগলা, মাথা মোটা, বাপের বেটা, কপাল ফাটা রাস্তার ধারে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না? না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। বলুন বলুন, আমি আপনাকে জানাতে চাই, যারা ফুরফুরার ভক্ত, ফুরফুরা শরীফ ইসালে সবে যান, যারা তবলিগ জামাতের ভক্ত, আপনারা ইস্তেমায় যান। হাওড়া শিয়ালদার প্ল্যাটফর্মে হাজার হাজার পাগল পাগলি ফকির শুয়ে থাকে। যারা ফুরফুরায় গিয়েছেন দেখেছেন, 21, 22, 23 ফাল্গুন রাস্তার উপরে ফকির এমন করে শুয়ে আছে। মোগরাহাট মার্কাজে ইস্তেমা যখন হয়, যারা গিয়েছেন দেখেছেন, রাস্তার উপরে ফকির শুয়ে আছে, হাত কাটা, পা কাটা, মুসলমানের বেটা, বুকের উপরে লম্ব জ্বলছে, হাসে না, কাশে না, মাছি বসলে তাড়ায় না, মনে হয় যেন 4.5 বছর আগে মরে গেছে, মনে হয় না? আচ্ছা, আপনি দেখাতে পারবেন একটা মানুষ যার মাথা নেই বেঁচে আছে? বলে এ তো মৌলী সাহেব এতক্ষণ সব ঠিক বলেছে, এখন দেখছি পাগলা। কেন? বলে মাথা ছাড়া আবার কেউ বাঁচে? ঠিক বলেছেন, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না। হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না। স্টারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। আচ্ছা বলুন, হ্যান্ডেল, এই আস্তে কারা কথা বলছো ডান দিকে, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টারিং ছাড়া 4 চাকা চলতে পারে না, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো, বলে হুজুর মাঝে মাঝে। যদি বলা হয় তুমি মোটরসাইকেলে কোথায় যাচ্ছ, বলছে হুজুর বারাসাত। ব্রেক ধরে, বলে হুজুর মাঝে মাঝে ধরে। ও গাড়ি রাস্তায় যদি চালায়, ওই হিন্দুস্তানে যাবে না কবরস্থানে যাবে? দোকানে কে বলছে এ লালটু ব্রেকটা টাইট করে দে তো, বলছে ইয়ার হবে না, ব্রেক শু শেষ। বলছে যেভাবে হোক দেন তো, ঘষে মশে ধরে। তাহলে ব্রেক যদি মাঝে মাঝে ধরে, ওই হিন্দুস্তান থেকে কবরস্থানে যাবে। নামাজ যদি মাঝে মাঝে পড়ে, আল্লাহ আমাদেরকে কসাই নরেন্দ্র মোদীর হাতে দিয়ে জাঁতিয়ে দেবে। কথা ঠিক কিনা? একটা ছেলের সাথে একটা মেয়ে দেখা হলো, হঠাৎ দেখেই বলে দিল আই লাভ ইউ। মেয়েটা বললো কে তুমি? বলছে চেনো না, আমি সেই রাজু। ফোন নাম্বারও নেইনি, কোনো কথা হয়নি, মোটামুটি একটু চোখে চোখে শুভ দৃষ্টি। পরের বছর সবাই যে এসছে বলছে হ্যাঁ। বলছে কে তুমি? বলছে রাজু। বলছে মারবো না সবাট করে। বলছে আমি তো তোমাকে ভালোবাসি। বলছে কিসের ভালোবাসা? ভালোবাসা ঠিক রাখতে গেলে তুমি চালাবে হোয়াটসঅ্যাপ, আমি চালাবো ফেসবুক, ভিডিও কলে দেখাবো দুজন দুজনের মুখ, মাঝে মধ্যে ফোন করবে, দেখা হবে। তুমি আমি দুজনে প্রেম করব বাগানে, তুমি আমাকে করবে কল, ওইটাই তো আমার সব শক্তি আর বল। মাঝে মাঝে ফুচকা খাওয়াবে। দুনিয়ার একটা ছেলে আর মেয়ের ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে প্রতিদিন যদি ফোন করতে হয়, ভিডিও কল করতে হয়, ফুচকা খাওয়াতে হয়, পার্কে নিয়ে যদি ব্রেক মারতে হয়। আমরা আল্লাহর বান্দা, রূহ জগতে বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব,
তুমি আমাদের সব। আর দুনিয়ার বুকে এসে আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বলুন, আমরা আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যখন মার খাবো তখন যদি বলি আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আমাদের চিনতে পারবেন না। বলছে দুনিয়ার ছেলে মেয়ের কথাটা খুব ভালো বোঝে, সময় থাকলে বলতাম, কিন্তু আমারও আজকের মন মানসিকতা একটু মানসিক চাপে আছে। তো যাক, আমি তো বিদায় নেব, তা না হলে আমি যতটুকু বলতে পারি আশা করছি তাতে আপনাদের অরুচি হবে না। তো যাক, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, নামাজ, এই মজলিসে কারা নামাজ পড়েন জানি না, তবে এমনও কিছু মানুষ আছে 5 ওয়াক্ত না পড়লেও তাহাজ্জুদ কাজা হয় না, তার মানে ফেসবুকে। তো এত বড় মজলিসের মধ্যে জাফরপুরে আজকের কেউ ওয়াদা করতে পারবেন যারা 5 ওয়াক্ত পড়েন তারা নয়, যারা জুম্মা পড়েন, ঈদ পড়েন, সেরকম আল্লাহর পিয়ারা বান্দা যারা আছেন, আল্লাহর খাস ওলি, সেরকম কেউ একজন ভাই আজকের এই মজলিসে বসে নিয়ত করতে পারবেন যে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করছি, পড়বো, মাঝে মাঝে ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরে নেবো, ছাড়বো না, কিন্তু প্রতিদিন 1 ওয়াক্ত কাজা করবো না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়বো পড়বো পড়বো, আস্তে আস্তে 5 ওয়াক্ত হবে। এমন কোন আল্লাহর বান্দা একজন হাত তুলে ওয়াদা করতে পারবেন? একজন চাইছি, একজন যে হাত তুলবে আমি তার জন্য অফার দিচ্ছি, যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়াবে সোনার ভাই, উঠে দাঁড়াও, ব্যাস একবার পিছন দিকে ঘোরো, আর একবার এইদিকে ঘোরো, সব দেখে লাও, বসো। কোথায় বাড়ি আমি জানি না, দূরে আছে জিজ্ঞাসাও করবো না, কাছাকাছি হলে জিজ্ঞাসা করতাম। ওই ছেলেটার সঙ্গী হওয়ার মতো 2 নম্বরে একজন কেউ আছেন? তুমি মাদ্রাসায় পড়া ছেলে না যে হাত তুলেছ বাইরে থেকে, তাই তো? তোমার থেকে ইবলিসও ভয় করবে, কারণ শয়তান বিশাল টার্গেটে থাকে, তালবে ইলমকে বেপথে নিয়ে জানোর। কি বললাম? আবার শয়তানও মাঝে মাঝে তালবে ইলম থেকে বিরাট ভয় করে, ও আবার মারাত্মক কথা। ওদিকে যাচ্ছি না, ও তো না পড়লে হুজুরে ছড়িয়ে থাকবে, ও তো পড়বে আলহামদুলিল্লাহ, হাত তুলেছে, দোয়া করি আল্লাহর মনের আশা পূরণ করুক। ওই ছেলেটা সঙ্গী হওয়ার মতো, ভিতরে যে ছেলেটা হাত তুলেছে ওর সঙ্গী হওয়ার মতো 2 নম্বরে একজন কেউ নেই।